নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে আমি তোমাদের ক্লাস 12-এর যে তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে 24 তারিখ, এই এডুকেশন পরীক্ষায় তোমাদের কি কি পড়তে হবে আমি এখানে তোমাদের দেব। এই ভিডিওটা থাকছে তোমাদের 1-এর মানের জন্য, ঠিক আছে। এইভাবে তোমাদের 3-এর মান, 2-এর মান আর 4-এর মান আর 5-এর মানের জন্য আলাদা আলাদা ভিডিও আসবে। মোট 3টা ভিডিও আসবে তোমাদের এই 1 ঘন্টার মধ্যেই। তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, যাতে করে তোমরা এটার সুবিধাটা তোমরা তুলতে পারো, ঠিক আছে। আর যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে স্লো করে নেবে। আর প্রথমেই আমি বলে দিচ্ছি শুরুতে যে তোমরা ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো, পুরোটা ভিডিও দেখবে, ঠিক আছে। তোমরা দেখে তারপরে যদি কোশ্চেন থাকে আমাকে করবে, ঠিক আছে। তাই আমি তোমাদের আনসারগুলি বা যাগুলি তোমাদের দরকার লাগে আমি তোমাদের দিয়ে দেবো। তোমরা ভিডিও পুরো না দেখি ডাইরেক্ট একজন তোমরা রয়েছে কয়েকজন, তারা শুধু মানে পিডিএফ করে। আমি যা যা রয়েছি সব কিছু আমি এখানে দিয়েছি, ঠিক আছে। সব কিছু একদম একদম ফ্রিতে তোমরা পাচ্ছ। যা যা দিয়েছি আমি তোমাদের পল সায়েন্স পরীক্ষা, হিস্ট্রি পরীক্ষা, ইংলিশ পরীক্ষা, বাংলা পরীক্ষা, জিওগ্রাফি পরীক্ষায়, ঠিক আছে। সব কিছু কেমন কমন পড়েছে যা শুধু তারাই জানে যারা টেলিগ্রাম চ্যানেলে রয়েছে, ঠিক আছে। তো তারা বলতে পারবে যে কেমন কমন পড়েছে, ঠিক আছে। এটা আমি বলবো না কোনো কিছু যে 100% কমন পড়ছে নাকি 99% নাকি 95, আমি আমার তারিফ করবো না, ঠিক আছে। তো তোমরা অবশ্যই জানো যে কতটুকু কমন পড়েছে। তোমরা অবশ্যই যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। এই ভিডিওটা থাকছে তোমাদের এডুকেশন আফেয়ালির 1-এর মানের জন্য, ঠিক আছে। দেখো, প্রথম যে অধ্যায় এটার নাম হচ্ছে তোমাদের শিক্ষা ও দর্শন। এই অধ্যায় থেকে তোমাদের 1-এর মান পড়তে হবে শিক্ষা বিজ্ঞান কি, যোগ বলতে কি বুঝো। মনে রাখবে, স্ক্রিনশট দিবে বা তোমরা নোট করে নিতে পারো। আর একদিনে তোমরা কি নোট নেবে তোমরা স্ক্রিনশটই দিয়ে রাখো। টু শেয়ার কথাটির অর্থ কি, ঠিক আছে। জ্ঞানী হলো শ্রেষ্ঠ গুণ, নলেজ ইজ দ্য গ্রেটেস্ট ভার্চু, কথাটি কে বলেছেন। দর্শন শাস্ত্র কি, প্রমাজ্ঞান কাকে বলে। এডুকেটম শব্দের অর্থ কি, এডুকেয়ার শব্দের অর্থ কি, EDUCARE, এটা তোমরা পড়ে নেবে। ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা কে ছিলেন, যোগ দর্শনের প্রতিস্থাপক কে, শিক্ষার প্রধান দুটি মেরু কি কি, প্রাগমাটিজম শব্দের অর্থ কি, চিত্তবৃত্তি কাকে বলে, ফিলোসফি কথাটির অর্থ কি, ভাববাদী দার্শনিকদের মতে শিক্ষার উদ্দেশ্য কি, প্রত্যাবিজ্ঞ কাকে বলে, যোগবিদ্যা অভিন্ন কথাটি কে বলেছেন, অপ্রমাজ্ঞান কাকে বলে, কে সর্বপ্রথম ফিলোসফি শব্দটি ব্যবহার করেন, ইংরেজি প্রাগমাটিজম শব্দটি কোন শব্দ থেকে এসেছে, রিপাবলিক গ্রন্থের লেখক কে, সাবিদ্যা বিমুক্ত কথাটির অর্থ কি, দর্শন ও শিক্ষা হচ্ছে একই মুদ্রার দুটি দিক কে বলেছেন, ইংরেজি ফিলোসফি শব্দটি কোন দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, শিক্ষা হলো দর্শনের গতি ও অভিব্যক্তি কে বলেছেন, কার মধ্যে প্রথম ভাববাদের সূত্রপাত হয়, মতবাদে। প্রয়োগবাদের কয়টি শাখা ও কী কী, যতদিন বাঁচি ততদিন শিখি উক্তিটি কার, দর্শনের প্রাচীনতম শাখাটির নাম কি, প্রয়োগবাদ দর্শনের জনক কাকে বলে, ঠিক আছে। শিক্ষা শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কি, আধুনিক অর্থে শিক্ষা কি, বৈদিক যুগে শিক্ষার প্রকৃতি কিরূপ ছিল, ন্যায় দর্শনের প্রথম প্রবক্তা কে ছিলেন, ন্যায় দর্শনের আকর গ্রন্থ কোনটি, দর্শন হলো সত্যের প্রতি অনুরাগ, এই কথাটি কে বলেছেন, প্রকৃতিবাদের মুখ্য প্রবক্তা কে ছিলেন, শিক্ষা শব্দটি সংস্কৃত কোন ধাতু থেকে এসেছে। মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ এই অধ্যায় থেকে তোমাদের থাকছে। দেখো, ফয়েবেল কবে জন্মগ্রহণ করেছিলেন, প্রথম ইটালীয় মহিলা চিকিৎসক কে ছিলেন, ফ্রয়েবেল কবে কিন্ডারগার্টেন বিদ্যালয়টি স্থাপন করে, চিলড্রেন্স হাউস নামক বিদ্যালয়টি কে কবে প্রতিষ্ঠা করে, কে কবে রোমে কাসাদাই বাম্বিন প্রতিষ্ঠা করেন, ফ্রয়েবেল শিশুর শিক্ষার কোন নীতি গ্রহণ করেছিলেন, হাউস অব চিলড্রেনের অপর নাম কি, কিন্ডারগার্টেন শব্দের অর্থ কি, শিশুর স্বাধীনতাকে প্রথম ও শেষ বলে গুরুত্ব প্রদান করেছেন কে, শিশুকে শিক্ষা দিতে হলে প্রথমেই তার ইন্দ্রিয়কে কিসের জন্য প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষণ পদ্ধতিতে স্বাধীনতার নীতি বা প্রিন্সিপাল অফ ফ্রিডম প্রয়োগ করেছেন কে। তারপর থাকছে তোমাদের ফ্রয়েবেল কিভাবে শিশুদের শিক্ষা দেওয়ার কথা বলেছেন, ঠিক আছে। তারপর থাকছে তোমাদের ঐক্য এবং সুখ সামঞ্জস্যের শ্রেষ্ঠ উদাহরণ কি, পেস্তাল অস্থির মতে শিক্ষা কি, কিন্ডারগার্টেনের প্রবক্তা কে, কে বিদ্যালয়কে এপিটমি অব দ্য ওয়ার্ল্ড বা বিশ্বের ক্ষুদ্র সংস্করণ বলেছেন, মারিয়া মন্তেসরির মতে শিক্ষার লক্ষ্য কি, দ্য এডুকেশন অফ ম্যান বইটির লেখক কে, বস্তুভিত্তিক পাঠদান বা অবজেক্ট লেসন কে উদ্ভাবন করেছেন, ইমেল গ্রন্থটি কবে প্রকাশিত হয়, শিশুকে স্বাধীনতা দাও এই কথাটি কে বলেছে, রুশু কি বিষয়ে দ্য ফার্স্ট অফ মাই মিসরটিউন্স কথাটি বলেন, ঠিক আছে। তারপর দেখো, রুশু তার ইমেল গ্রন্থে যে দুটি কাল্পনিক চরিত্রের কথা বলেছেন তাদের নাম কি। তারপর দেখো, ফ্রয়েবেলের শিক্ষণ পদ্ধতির মূল কথা কি, ডিডাকটিক অপারেটরস কি, প্রকৃতির মধ্যে ফিরে যাও বা ব্যাক টু নেচার উক্তিটি কার, ফ্রয়েবেলের মতে শিশু ও শিক্ষকের মধ্যে সম্পর্ক কেমন হবে, ফ্রয়েবেলের মতে শিক্ষার মূল মাধ্যম কি, শিক্ষার জন্য ফ্রয়েবেল কয়টি ধারণার কথা বলেছেন ও কি কি,
মারিয়া মন্তেসরি কবে জন্মগ্রহণ করেন? রুশোর মতে শিক্ষার লক্ষ্য কি? রুশোর লেখা ইমেল নামক গ্রন্থটি মোট কয়টি খণ্ড ছিল? ওথেলো নামক গ্রন্থটি কার লেখা? আধুনিক শিশুকেন্দ্রিক শিক্ষার জনক কে? ইমেল গ্রন্থটি কে রচনা করেছেন বা কে লিখেছেন? কাসাদাই বাম্বিনি কথাটির অর্থ কি? ডিসকার্স অন দ্য আর্টস অ্যান্ড সায়েন্স গ্রন্থটি কার লেখা? তারপর দেখো থাকছে তোমাদের ফয়েবলের মধ্যে শিক্ষার লক্ষ্য কি? ঠিক আছে, তো এইগুলি তুমি যদি পড়বে এখান থেকে কেমন তো শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ। সৃজনশীলতা শব্দের সাধারণ অর্থ কি? আইকিউ এর পুরো নাম কি? সৃজনশীলতার উপাদান, দুটি উপাদানের নাম কি? উডওয়ার্থের মতে বুদ্ধি কি? বুদ্ধি বলতে মনোবিদ উড্রো কি বুঝিয়েছেন? বুদ্ধির পরমাণুবাদ তথ্য বা অ্যানার্কিক থিওরিটি কার? পেশনা কাকে বলে? পেশনা সৃষ্টির মূলে কি থাকে? পেশনা শব্দটি ইংরেজি প্রতিশব্দ কি? পেশনার মূল উৎস কি? পেশনা চক্র কি? থাস্টনের ক্ষমতা সংক্রান্ত কোন তত্ত্বটি প্রচার করেন? বুদ্ধির গ্রুপ ফ্যাক্টর তত্ত্বের প্রবক্তাকে? সহগতি সহগাঙ্ক কাকে বলে? ঠিক আছে, বংশধারা কাকে বলে? সহজাত ও জন্মগত বৈষম্যের মূলে কিসের প্রভাব লক্ষ্য করা যায়? সাবলীলতা কি? সৃজনশীলতার বিকাশে শিক্ষকের দুটি ভূমিকা। মুভার্স বা মুভিস কথাটির অর্থ কি? ব্যক্তিগত বৈষম্যের আধুনিক শিক্ষার ফলশ্রুতি কি? বুদ্ধি কি জাতীয় ক্ষমতা? বুদ্ধাঙ্ক পরিমাপের সূত্রটি কি? সৃজনশীলতা বা ক্রিয়েটিভিটি কোন শব্দ থেকে এসেছে? বুদ্ধি সম্পর্কিত স্পিয়ারম্যানের তত্ত্বটি কি? সৃজনশীলতার প্রধান দুটি গুরুত্বপূর্ণ উপাদান। মানসিক বয়সংক্রান্ত ধারণার জনককে? সৃজনশীলতা কিসের দ্বারা পরিচালিত হয়? জিএমএ এর পুরো নাম কি? বুদ্ধির একটি বৈশিষ্ট্য লিখো। মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স বইটি কার লেখা? কবে প্রকাশিত হয়? তারপর থাকছে তোমাদের ব্যক্তিগত বৈষম্যকে প্রধানত কয়টি ভাগে ভাগ করা যায়? কি কি? বুদ্ধির এককে কি বলে? বুদ্ধির অভিক্ষা কাকে বলে? দ্বিপ্রধান তত্ত্বটির অপর নাম কি? জি উপাদান কি? দ্বিউপাদান তত্ত্বের প্রবক্তাকে? এবিলিটিস অফ ম্যান নামক গ্রন্থটি কার লেখা? স্পিয়ারম্যানের মানসিক ক্ষমতা সংক্রান্ত মতবাদটি কি নামে পরিচিত? এস উপাদান কি? দলগত বা বহু উপাদান তত্ত্বের প্রবক্তাকে? ক্রিয়েটিভিটি কথাটি কোন শব্দ থেকে এসেছে? বুদ্ধি হলো বিমূর্ত চিন্তন করার ক্ষমতা কে বলেছেন? পেশনা কত প্রকার ও কি কি? ক্রিয়ার কথাটির অর্থ কি? থাস্টনের মতে বুদ্ধি কি? বুদ্ধি কত প্রকার ও কি কি? ঠিক আছে, শিক্ষার বিভিন্ন বিষয়সমূহ এই অধ্যায় থেকে তোমরা পড়বে। দেখো কোনটা। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গতানুগতিক নাম কি? বিদ্যালয়ে প্রশাসনমূলক সহপাঠ্যক্রমিক কাজের একটি উদাহরণ দাও। সহপাঠ্যক্রমিক কার্যাবলীকে কি কি ভাগে ভাগ করা যায়? অনাবৃত স্কুল বলতে কি বুঝো? কান্ট অন্তর্জাত শৃঙ্খলাকে কি আখ্যা দিয়েছেন? শৃঙ্খলার আধুনিক ধারণার প্রবক্তাকে? সর্বাঙ্গীন বিকাশ কথাটির অর্থ কি? অন্তর্জাত শৃঙ্খলাকে কি নামে অভিহিত করা হয়? ছবি আঁকা কোন ধরনের সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উদাহরণ? সহপাঠ্যক্রমিকের একটি উদ্দেশ্য উল্লেখ করো। তারপর শরীরচর্চামূলক সহপাঠ্যক্রমিক কার্যাবলীর কয়েকটি উদাহরণ দাও। আধুনিক শিক্ষাবিদের মতে শৃঙ্খলা কি? বহির্জাত শৃঙ্খলার অপর নাম কি? মনোবৈজ্ঞানিক দিক থেকে মূল্যবোধ কি? দুটি সহপাঠ্যক্রমিক কাজের উদাহরণ দাও। মূল্যবোধ বা ভ্যালু শব্দটির আক্ষরিক অর্থ কি? তারপর থাকছে তোমাদের শৃঙ্খলার বৃদ্ধি কি? অন্তর্জাত শৃঙ্খলার আর কি কি নামে পরিচিত? তারপর হচ্ছে মূল্যবোধের উৎস কি? প্রাচীন ধারণা অনুযায়ী শৃঙ্খলা কি? সর্বাঙ্গীন বিকাশ কি? সহপাঠ্যক্রমিক কার্যাবলীর একটি উপযোগিতা লিখো। অভ্যন্তরীণ শৃঙ্খলা কি? দুটি সৃজনাত্মক কার্যাবলীর উদাহরণ দাও। তো এগুলি থাকছে তোমাদের একের মান। এগুলি তোমরা খুব ভালোভাবে পড়ে নিও এখান থেকে, তোমাদের এগুলি থেকে পরীক্ষায় আসতে চলেছে। তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।